চারিদিকে বিল, নেই কোনো বাড়িঘর, দেখা মেলে না গাছগাছালিরও। উত্তপ্ত রোদে কৃষকরা মাঠে কাজ করে যখন ক্লান্ত হন, তখন তাদের একটু বিশ্রামের প্রয়োজন হয়। আর এই বিশ্রাম নেন পেখম মেলে থাকা একটি এই বটগাছের নিচে। আমরা কাজ কাম করে এখানেই রেস্ট লই, ভাত পানি খাওয়া শুয়ে থাকি। বটগাছ ছায়াত খুব শান্তি লাগে আমারে। মনে করেন যে এখানে বুঝছেন সারা এলাকার লোক, মাঠে ঘাটের লোক কাজ করে এখানে আসি রেস্ট নেয় এই বট গাছটায়, বুঝছেন। এখানে আল্লাহর রহমতে খুব ঠান্ডা লাগে, খুব এসির চাইতে ভালো বাতাস লাগে, বুঝছেন। সারাদিন কাজ করে আসি এখানে রেস্ট নিয়ে আবার ধরেন দম নিয়ে আবার কাজে যায়। পাবনার ফরিদপুর উপজেলার ধুনিয়াবাড়ি বড়বিল পাড়ের এই গাছটি স্থানীয় বাসিন্দাদের সবারই কিন্তু চেনা। শুধু মানুষই নয়, পাশাপাশি গরু, মহিষ, ছাগল সহ অন্যান্য পশু পাখিরাও প্রচণ্ড রোদের সময় এর ছায়াতলে আশ্রয় নেয়। আর এই গাছে যে কত উপকার, এই যে সারা এলাকার লোক আসে এখানে বসে শুয়ে থাকে, নামাজ কালাম পরে। আবার বিপদে বাদে যখন ডল বৃষ্টি সাপট আসে তখন এই গাছের ঘরে সবাই আসি, মোষ গরু মানুষজন। আবার সারা বর্ষায় জাল লাগায়, মাছ মারে, ওরা আসে এখানে থাকে। যদি ডৌ বাতাস ওঠে তারাও আসে এখানে মানে থাকে। বিলে পানি ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস আর পাখির কলকাকলিতে মুখরিত থাকে বিশাল জায়গা নিচে দাঁড়িয়ে থাকা এই বটগাছ প্রাঙ্গণ। কত পাখি আসি বসে, এ সারা গাছ দলা হয়ে যায়, মানে বগলি কয় ওই সারা গাছ দলা হয়ে যায়। বটগাছের ছায়া এবং এর বিশালতা বাংলা সাহিত্য সঙ্গীতেও বহুবার উঠে এসেছে, লোকগান এবং বিভিন্ন কবিতাতেও। হরে দিল গাড়ি আহাল ও মাহারির মন তার ও রাল ভয় রে। বটগাছের ছায়াকে আশ্রয় শান্তির প্রতীক বলা হয়। বটগাছের ছায়া শুধু একটি প্রকৃতির আশ্রয় নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। এর শীতলতা ও বিশালতা যুগ যুগ ধরে মানুষকে শান্তি ও আশ্রয় দিয়ে আসছে। এই স্মেল কাজটা গরুর দুধ খাওয়া গেল।